ওকে ভাই, আমি আর আর বিশ্বাস করবো না ওয়েস্ট ইন্ডিজকে। ভুল হয়ে গেছে আমার, অনেক করেছি, অনেকবার করছি, আর না পাচ্ছি না। থ্যাংক ইউ ভাই। হাতের ম্যাচটা এরকম করে যদি কেউ বের করে দেয়, আম, ছেড়ে দে ভাই, ঘরে গিয়ে তোরা সাম্বা ফাম্বা যা হয় কর, তোদের দ্বারা হবে না, আর হবে না, শেষ শেষ। উফ। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। তো তোমরা সবাই জানো সেকেন্ড টেস্ট ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকা প্রোহিবিডেন্স গুয়ানাতে হয়েছিল। 15 থেকে 19 অবধি হওয়ার কথা ছিল, কিন্তু 17 তারিখে শেষ হয়ে যায়। এবার আসি মেন ইভেন্টে। টস জেতে সাউথ আফ্রিকা এবং পিচ দেখে তারা বলে আমরা ব্যাট করব। ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজের বিগত 5-6 বছরের বেস্ট বোলিং আমি এই টেস্ট ম্যাচে দেখে নিয়েছি। সাউথ আফ্রিকাকে প্রথম ইনিংসে 160 রানে অলডাউন করে দিল। ঠিক আছে, যেখানের মধ্যে বেডিংহাম মাত্র 28 করেছে, ওদের উইকেট কিপারটা ভ্যারিয়ানে 21 করেছে, স্টাফস 26 করেছে, পেদিত 38 করেছে, আর আন্দ্রে বার্গার 23 করেছে। ঠিক আছে, লাস্টে একটু পার্টনারশিপগুলো হচ্ছিল, নয়তো প্রথম দিকে পরপর উইকেট পড়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের দি নেক্সট জেনারেশন বেস্ট ফাস্ট বোলার হতে পারে সামার জোসেফ, যদি এইভাবে ধরে রাখে। তার আপাতত ওয়ান অফ দ্য বেস্ট স্পেল করে, 5টা উইকেট নেয়, তার সঙ্গে জর্ডান সিলস 3টা উইকেট নেয়, আর তারপর 2টো উইকেট হোল্ডার আর মোটি একটা করে নিয়ে নেয়। ঠিক আছে, এরপর মজা শুরু হয় যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে। তখনও ওয়েদার মোটামুটি ওভারকাস্টই ছিল, এবং যে বোলিং, যে বলের মুভমেন্ট ওয়েস্ট ইন্ডিজ দেখিয়েছে, সাউথ আফ্রিকার কাছে তো বার্গার আছে, রবাডা আছে। ওয়েস্ট ইন্ডিজকে সেকেন্ড ইনিংসে 144-এ অলডাউন করে দেয়। তার মধ্যে আবার জেসন হোল্ডার একা 54 রান করে, সামার জোসেফ লাস্টে এসে 25 রান করে, ওদের মিডল অর্ডার যে ব্যাটসম্যানটা কার্টি, ও মাত্র 26 রান করে। আন্দ্রে বার্গার এখানে 3 উইকেট নেয়, মহারাজ 2 উইকেট নেয়, রাবাডা 1 উইকেট নেয়, এবং বাকি 4টে উইকেট। এর একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার, আমরা এক সাউথ আফ্রিকান ফাস্ট বোলিং অলরাউন্ডারকে এতদিন চিনে এসেছি, দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার এভার প্রডিউসড ইন ক্রিকেট, জ্যাকেস ক্যালিস। তারপরে উইয়ান মাল্ডার হতে পারে, পটেন্সিয়াল আছে, বল ভালো করছে, 2টো ইনিংসেই উইকেট পেয়েছে, সেকেন্ড ইনিংসে রানও করেছে, ইম্পর্টেন্ট রান করেছে। ঠিক আছে, তো ওয়েস্ট ইন্ডিজ যখন অলডাউন হয়ে যায় তখন 16 রানের ট্রায়াল ছিল, সাউথ আফ্রিকা আবার ব্যাট নামে, সাউথ আফ্রিকা 246 করে সেকেন্ড ইনিংসে, যেখানে আমাদের ভাইস ক্যাপ্টেন আইডেন মার্কোরাম 51 রান করে, ওয়েনেনারে 59 রান করে, টনি দি জর্জি প্রথমে একটু রান করে যায় 40 মতো, এবং মাল্ডার করে 34 রান। সব থেকে বড় কথা, মাল্ডার ধৈর্য আছে। ঠিক আছে, এবার ওয়েস্ট ইন্ডিজ যদি সেকেন্ড ইনিংসে বলতে চাই, তাহলে জর্ডান সিলস তার বেস্ট স্পেল দেয়, 61 রানে 6টা নেয়, আর বাকি 2 লেফট আর্ম অর্থোডক্স স্পিনার ওয়েরিয়ান আর মোটি দুজনে দুটো করে উইকেট নিয়ে নেয়। ঠিক আছে, মজাটা হচ্ছে এইখানে ওয়েস্ট ইন্ডিজের কাছে 2.5 দিন টাইম, থার্ড ডের ওই লাস্ট সেশনের 20 ওভার মতো বাকি, থার্ড ডের ওই সেশনটা, ফোর্থ ডে ফিফথ ডে 2.5 দিন মতো মোটামুটি ছিল। টার্গেট কত ছিল? 263। ওকে, কি বলবো, এবার এখানে ব্র্যাথওয়েট ভালো স্টার্ট দেয়, অপর দিক থেকে উইকেট পড়তে থাকে, 222 তো অলডাউন হয়ে যায়। ব্র্যাথওয়েট প্রথমে 25 রান করে, আথেনাসে 15 রান করে, হজ 29 রান করে, জসুয়া ডে সিলভা লাস্টে 27 রান করে, মোটি 45 রান করে, ওয়ারিকান 25 রান করে। তো তোমরা দেখতে পাচ্ছ সবাই রান করে, কিন্তু একজন ধরে রেখেছে, বাকি দিকে এই ব্যাপারটা হচ্ছে না, দুদিক থেকে উইকেট পড়ে যাচ্ছে। আর সাউথ আফ্রিকার সেকেন্ড ইনিংসে সবাই মিল বাটকে খেয়েছে, রাওয়াটা 3টা নিয়েছে, মাল্ডার 2টো নিয়েছে, মহারাজ 3টা নিয়েছে, ডেন পেতিত 2টো নিয়েছে, 40 রানে জিতে গেছে সাউথ আফ্রিকা। ঠিক আছে, 2-0-তে ও সিরিজ জিতে নিয়েছে। এরপর T20 সিরিজ আছে 23 তারিখ সন্ধ্যা 7:30টার সময়, দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো ফ্যান কোর্টে। ওয়েস্ট ইন্ডিজের T20 দেখে মজা আছে, এবং সাউথ আফ্রিকার T20 স্কোয়াড ধামাকেদার। ঠিক আছে,
हम मालूम है तेरे बाप को मत सिखा चल। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে, তোমরা ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্স দেখে ডিসঅ্যাপয়েন্ট কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভাইকে সাপোর্ট করে যাও, ভাই আছে ভাই থাকবে, ভাই আস্তে আস্তে সেট আপ ঠিক করছে। তোমাদের যদি ভিডিওতে লাইটনিংয়ের কিছু বদল মনে হয় তাহলে সেটা আমাকে কমেন্ট করে যাও, ঠিক আছে? টাটা। तेरा सुपरस्टार देसी कलाकार मैं पुत जट दा